হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব টপ কয়েকটি জিকে কোয়েকশন আনসার। তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম কোয়েকশনটি হলো, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন নম্বর বি দিল্লি, অপশন সি হায়দ্রাবাদ অ্যান্ড অপশন নম্বর ডি রাজস্থান। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ কলকাতা। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কলকাতাতে গাওয়া হয়েছিল। কোয়েকশন নম্বর 2, মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ আকবর, অপশন নম্বর বি বাবর, অপশন সি বলবন, অপশন নম্বর ডি শাহসুরি। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি বাবর। মুঘল বংশের প্রতিষ্ঠাতা হলেন বাবর। কোয়েকশন নম্বর 3, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা নদীর তীরে, অপশন নম্বর বি যমুনা নদীর তীরে, অপশন সি ব্রহ্মপুত্র নদীর তীরে অ্যান্ড অপশন নম্বর ডি সুবর্ণরেখা নদীর তীরে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ গঙ্গা নদীর তীরে। কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। কোয়েকশন নম্বর 4, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন নম্বর বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি এপিজে আব্দুল কালাম অ্যান্ড অপশন নম্বর ডি ইন্দিরা গান্ধী। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোয়েকশন নম্বর 5, পঞ্চপাহাড়ের দেশ কোন রাজ্যকে বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন নম্বর বি বিহার, অপশন সি ত্রিপুরা অ্যান্ড অপশন নম্বর ডি অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি ত্রিপুরা। ভারতের ত্রিপুরা রাজ্যকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়। কোয়েকশন নম্বর 6, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন নম্বর বি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন নম্বর ডি ইন্দিরা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা। কোয়েকশন নম্বর 7, দি ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখক কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন নম্বর বি রাজা রামমোহন রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন নম্বর ডি জওহরলাল নেহেরু। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ মহাত্মা গান্ধী। দি ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। কোয়েকশন নম্বর 8, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গোদাবরী নদীর তীরে, অপশন নম্বর বি যমুনা নদীর তীরে, অপশন সি ব্রহ্মপুত্র নদীর তীরে অ্যান্ড অপশন নম্বর ডি হুগলি নদীর তীরে। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি হুগলি নদীর তীরে। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কোয়েকশন নম্বর 9, ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন নম্বর বি রাজা রামমোহন রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন নম্বর ডি মহাত্মা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের মার্টিন লুথার স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয়। কোয়েকশন নম্বর 10, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গোদাবরী নদীর তীরে, অপশন নম্বর বি যমুনা নদীর তীরে, অপশন সি দামোদর নদীর তীরে অ্যান্ড অপশন নম্বর ডি গঙ্গা নদীর তীরে। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি যমুনা নদীর তীরে। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।